আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ভিডিওতে। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো ই সিম কি এবং ম্যানুয়াল সিম কি। প্রিয় দর্শক, ম্যানুয়াল সিম আমরা সবাই জানি, সবাই বুঝি, কিন্তু ই সিম সম্পর্কে অনেকেরই ধারণা নেই। ই সিম দিয়ে কি কাজ করা যায়, এই কয়টা ই সিম ব্যবহার করা যাবে, কোন কোন কোম্পানি ই সিমের সুবিধা দিচ্ছে, পাশাপাশি আপনি কোন কোন ফোনে এগুলো ব্যবহার করতে পারবেন, এই সকল প্রত্যেকটা বিষয় কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার একটা কথা না বলে নয়, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। প্রথমে আমরা জানবো ই সিম কি। প্রিয় দর্শক, ই সিম হচ্ছে ইলেকট্রিক সিম, যেটার মাধ্যমে আপনার কোনো প্রকার সিম ছাড়াই শুধু স্ক্যান করে আপনি আপনার ফোনে ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার ম্যানুয়াল সিম লাগবে না, যে চার কোনো একটা সিম পান সেটার প্রয়োজন নেই। আর ম্যানুয়াল সিম তো আপনারা সকলেই চিনেন, মূলত হচ্ছে আপনি যেটা নিয়মিত ব্যবহার করে থাকেন, সব ফোনে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে ম্যানুয়াল সিম। এখন আমরা জানবো ই সিমের সুবিধাগুলো কি কি। এক নম্বর হচ্ছে ফিজিক্যাল সিম ছাড়াই আপনি এটাকে ব্যবহার করতে পারছেন। দুই নম্বর, মাল্টিপল প্রোফাইল, মূলত আপনি একই ডিভাইসের মধ্যে একাধিক সিম ব্যবহার করতে পারবেন ফিজিক্যাল সিম ব্যবহার না করে, শুধু স্ক্যান করে। তিন নম্বর হচ্ছে স্মার্ট ও নিরাপদ, সিম হারানোর কোনো ঝুঁকি নেই। চার নম্বর হচ্ছে দ্রুত অ্যাক্টিভেশন, মূলত স্ক্যান করে বা অ্যাক্টিভ করতে পারছেন। ভ্রমণের সহজ, বিদেশে গিয়েও কিন্তু আপনি নতুন সিম এখানে খুব ইজিলি কিন্তু স্ক্যানের মাধ্যমে করতে পারছেন। ডুয়েল সিম সুবিধা, মূলত একটির মধ্যে আপনি ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারছেন, পাশাপাশি আরেকটার মধ্যে আপনি ই সিম ব্যবহার করতে পারছেন খুব ইজিলি। এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ফ্যাসিলিটি। হাইব্রিড স্লট ছাড়াই কিন্তু ব্যবহার করা যায়। ওকে, এত গেল ই সিম ব্যবহারের সুবিধা। তো কিছু অসুবিধাও রয়েছে যেগুলো আমরা একটু জানবো, যেগুলো না জানলে কিন্তু আপনি ই সিম ব্যবহার করতে গেলে অনেক অসুবিধায় পড়বেন। ই সিম ব্যবহারের অসুবিধার মেন কারণ হচ্ছে সব ফোনে এটা ব্যবহার করা যায় না। আইফোন, পিক্সেল, স্যামসাং এই সকল ফোনগুলোর মধ্যে ই সিমের সুবিধাগুলো রয়েছে, কিন্তু বর্তমান সময়ে অনেক ফোনে কিন্তু এই সুবিধা নিয়ে আসছে, আপডেটটা কিন্তু প্রচুর পরিমাণে নিয়ে আসছে। এই ভিডিও করা পর্যন্ত স্যামসাং, আইফোন, পিক্সেলস এগুলোর মধ্যে কিন্তু ব্যবহার করা যাচ্ছে। দুই নম্বর সমস্যা হচ্ছে নেটওয়ার্ক সীমিত। অনেক অপারেটরের মধ্যে কিন্তু এই সিম ব্যবহারের সুবিধা থাকছে না, যার কারণে কিন্তু একটু হলে অসুবিধায় পড়বেন। যখন এটা কিনবেন তখন অবশ্যই দেখে নেবেন যে সিমটা কিনছেন সেই অপারেটরে আপনাকে ই সিম ব্যবহারের সুবিধা দিচ্ছে কি না। সমস্যার তিন নম্বর হচ্ছে সিম বদলানো কিছুটা কঠিন, কারণ হচ্ছে এই সিম ব্যবহার করতে গেলে আপনি ফিজিক্যাল সিমের মতন আপনি কিছু দিয়ে খুলে আপনি পরিবর্তন করবেন এমনটা কিন্তু নয়। সো এটা পরিবর্তন করা কিছুটা কষ্টসাধ্য। নতুন ফোনের ট্রান্সফার কিছুটা সময় সাপেক্ষ, কারণ হচ্ছে 15 সিমে লিঙ্ক করতে হয়, এরপরে নতুন সিমে এটা নিতে হয়। সো এটা কিন্তু একটু সময় সাপেক্ষ। প্রিয় দর্শক, অনেকের কাছে এটা সমস্যা মনে হতে নাও পারে। স্ক্যান করলে আবার সেটআপে কিছু ঝামেলা রয়েছে, সেগুলোকে আপনাকে পোহাতে হচ্ছে। এটা ফিজিক্যাল সিমের মতন সহজ নয়। ডিভাইস নষ্ট হয়ে গেলে ওটিপি একটা ঝামেলা পোহাতে হবে, এবং রিপ্লেস করাটা কিন্তু অনেকটাই একটা কষ্টসাধ্য। এগুলো হচ্ছে এই সিম ব্যবহারে কিছু অসুবিধা। তো দর্শক, আমরা আসলে ম্যানুয়াল সিমের সুবিধা অনেকেই জানি, তারপর একটু বলে নিচ্ছি। সব মোবাইলে ব্যবহার করা যায়, সহজেই খুলে অন্য মোবাইলে কিন্তু এটা ইনস্টল করা যাচ্ছে। সিম পরিবর্তন বা প্রতিস্থাপন খুব সহজ। অপারেটর সব থেকে খুব সহজে এটা নেওয়া যায়। ইন্টারনেট ছাড়াই কিন্তু এটা ব্যবহার করা যাচ্ছে। অনেক পুরাতন ফোনেও কিন্তু এগুলো ব্যবহার করা যায়, বাটন ফোনেও ব্যবহার করা যায়। যে সুবিধা কিন্তু এই সিমে পাচ্ছেন না। নতুন সিম নিয়ে খুব দ্রুতই চালু করা যায়, ব্যবহারে কোনো প্রকার ঝামেলা নেই। প্রিয় দর্শক, কোনো প্রকার টেকনিক্যাল ঝামেলাই নেই ফিজিক্যাল সিম ব্যবহারের ক্ষেত্রে। এগুলোই হচ্ছে আপনার ফিজিক্যাল সিম ব্যবহারের সুবিধা। তবে কিছু অসুবিধা তো রয়েই যায়, সো সেগুলো নিয়ে কথা বলবো। ফিজিক্যাল সিম ক্ষতিগ্রস্ত হলে অথবা ভেঙে গেলে বা আঘাত পেলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। ফিজিক্যাল সিম ব্যবহার করতে হলে অবশ্যই আপনার ফোনে স্লট থাকতেই হবে। একাধিক স্লট না থাকলে একাধিক সিম ব্যবহার করতে পারবেন না। যদি একটা স্লট থাকে শুধু একটাই ব্যবহার করতে পারছেন। একসাথে একাধিক প্রোফাইল কিন্তু রাখা যায় না। ট্রাভেল করলে নতুন সিম কিনতে হয়, বিদেশে ভ্রমণ করলে কিন্তু আপনাকে নতুন সিম কিনে তারপরে কিন্তু ব্যবহার করতে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আধুনিক সেবা সমূহ কিছুটা সীমিত রয়েছে। ই সিমের অসুবিধাগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে বুঝতে হবে। ফোন বদলালে ট্রান্সফার প্রক্রিয়া একটু জটিল। ফোন নষ্ট হলে রিকভারির জটিলতা রয়েছে। একবার বন্ধ করলে পুনরায় কিন্তু ব্যবহার করতে গেলে অনেকটা ঝামেলা পোহাতে হচ্ছে। প্রযুক্তিগত জ্ঞান থাকতে হচ্ছে। প্রিয় দর্শক, এই সকল সুবিধা অসুবিধাগুলো নিয়ে কিন্তু আমাদের থাকতে হচ্ছে। এই সিম সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। প্রিয় দর্শক, আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন, এবং ভ্যারিয়েশন থেকে পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছে। আসসালামু আলাইকুম।